এই মাত্র সব জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে এলাম, আর নিচে এসে দেখি আকাশের এই অবস্থা। আর আজকে দুপুরে আনভির জন্য করব মাছের ঝোল, আর আমাদের জন্যও তো রান্না হবে, সেই জন্য সব সবজিগুলো কেটে নিচ্ছি, পরে রান্না বসাবো। আর আনভির জন্য আমি কিভাবে মাছের ঝোল বানাই আজকে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে দেখো বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখো তেলে আমি ফোড়ন দিয়েছি কালো জিরে, আর সবজিতে রয়েছে আলু, চিচিঙ্গা আর চাল কুমড়ো। আর আনভি না সবজি খেতেও ভীষণ পছন্দ করে। এই তরকারি দিয়ে আমি যখন ভাত মাখবো, ও যদি ভাত নাও খায় সবজিও ঠিক খেয়ে নেবে। এবার জলটা ফুটে গেছে, চলো এবার মাছটা দিয়ে দিই। দেখো আমি এই প্লেটের সেটটা নিয়েছি, বাড়িতে এরকম প্লেট থাকলে না অনেক কাজে লাগে। এটার কোয়ালিটি খুব ভালো, আর এটা মাইক্রো ওভেনেও ইউজ করা যায়। আর আনভির তরকারিতে কিন্তু আমি কোনো মশলাই দিই না, শুধু হলুদ আর লবণ ছাড়া। শুধু নামানোর সময় তরকারিতে আমি এই মশলাটা দিই, যেটা আমি নিজে হাতে বাড়িতে বানিয়েছি। আর এতে কিন্তু তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। আনভি দেখলে তো আমাকে কিভাবে টেনে আনলো যে তাড়াতাড়ি পার্সেলটা খোলো। এটা হলো 2 সিটের সোফা। দাঁড়াও, সোফাটা সেট করার পর তোমাদের দারুণ একটা জিনিস দেখা। আনভি এটা পেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে, কারণ ও একা একাই এতে উঠতে পারছে, আবার একাই নামতে পারছে। আমরাও বসে দেখছিলাম যে কেমন মজা। আর এটা না সব জায়গায় খুব সুন্দর সেট হয়ে যায়, ঘরে বা বেলকনিতে সব জায়গায়। তোমাদের বললাম না, দেখো এটার ভেতর কিন্তু পুরোটাই বক্স। আমি তো এটার ভেতর আনভির সব পুতুলগুলো রাখবো, তোমরা চাইলে অন্য কিছুও রাখতে। আর আমি যখন খাতা কলম নিয়ে লিখি তখন দেখি আনভির খুব আগ্রহ লেখা, সেই জন্য আজকে ওকে স্লেট পেন্সিল এনে দিয়েছি।